আজকে আমি নিয়ে এসেছি বাঙালিদের খুবই প্রিয় একটি রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। দুপুরে লাঞ্চে গরম ভাতের সাথে এই মালাইকারি থাকলে আশা করি আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। চিংড়ি মাছের মালাইকারি বানাবার জন্য আমি 8 পিস বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। মাছগুলো মাথার দিকটা কেটে পরিষ্কার করা আছে, আর মাছের পিঠে যে খাদ্যনালীটা থাকে সেটাও বার করে নিয়েছি। এরপর লেজের উপরে যে শক্ত কাঁটার মতন অংশটা রয়েছে এটাও কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। এটা অনেক সময় হাতে ফুটে যেতে পারে। এবার মাছে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাগুলো মাছের সাথে মাখিয়ে নিতে হবে। এরপর মালাইকারির গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সারে নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্তদানা, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চা চামচ মৌরি, 3 চামচ টক দই আর 10-12টা কাজু বাদাম। এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা মালাইকারিতে দিলে গ্রেভির স্বাদ কিন্তু খুবই সুন্দর হয়। চিংড়ি মাছগুলো এবারে ভেজে নিতে হবে। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে মাছগুলো ছেড়ে দিচ্ছি। জাস্ট 30 সেকেন্ড করে দুই দিক ভেজে মাছগুলো তুলে নিতে হবে। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আর খেতেও একদম ভালো লাগে না। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এবার এই তেলটার মধ্যে চিংড়ি মাছের খুব সুন্দর ফ্লেভারটা এসে গেছে। এই তেলেই আমি মালাইকারিটা করে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু এলাচ, লবঙ্গ আর দারচিনির টুকরো। এরপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজটা 2-3 মিনিট একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আদা রসুনটাও পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে সামান্য কিছু মশলা দিয়ে দেব। যেমন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ চিনি। চিনিটা দিতে না চাইলে নাও দিতে পারেন, তবে চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি হলেই ভালো লাগে। মশলাটা 2 মিনিট কষিয়ে নিয়ে এবার সর্ষে, পোস্ত, দই আর কাজু বাদামের বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিলাম। এটাও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরপর কিন্তু আর একটুও জল আমি দেব না। মশলা কষাতে কষাতে শুকিয়ে এলে নারকেলের দুধ ব্যবহার করে মশলাটা কষাতে হবে। প্রায় 3-4 মিনিট কষানোর পর এখন এর থেকে তেলটা ছেড়ে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এখানে 2টো নারকেলকে গ্রেট করে গরম জল দিয়ে ছেঁকে নারকেল থেকে দুধটা বের করে রেখেছিলাম। গ্রেভিটা 2 মিনিট একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছ ভাজার তেলটাও এতে দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। মাঝে একবার আমি মাছগুলো উল্টে দিয়েছিলাম। 3-4 মিনিট পর একটু দেখে নিচ্ছি। এখন গ্রেভির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর সাইড থেকে তেলটাও ছেড়ে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। সবটা হালকা করে মিশিয়ে এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি একদম তৈরি। এই চিংড়ি মাছের মালাইকারি খেতে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আবার ফিরে আসবো অন্য একটি ঘরোয়া রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।